হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য যে প্রজেক্টটি নিয়ে এসেছি, এই প্রজেক্টটি এর আগে আমি কখনো এই ধরনের প্রজেক্ট আমার চ্যানেলে আমি আপনাদের জন্য দেইনি। এই প্রথম আমি এমন একটি টপিকের উপর প্রজেক্ট নিয়ে এসেছি, যেটা আপনারা যদি শিখেন তাহলে মার্কেট প্লেসে অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা কাজ পেয়ে যেতে পারেন। সেটা কেন বলতেছি সেটা এখন আপনাদেরকে বুঝিয়ে বলি। বর্তমানে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এগুলো কিন্তু প্রচুর কম্পিটিশনের একটা গিগ হয়ে গেছে। মানে আপনারা যদি এই টপিকের উপরে গিগ তৈরি করেন, সেখানে আপনাদেরকে অনেক কম্পিটিটরদের সাথে কম্পিটিশন করতে হবে। এই ক্ষেত্রে আপনারা যদি এমন কোনো নিশকে সিলেক্ট করেন যেটাতে আপনার ডিমান্ড আছে কিন্তু আপনার কম্পিটিশন কম, সেখানে কিন্তু আপনারা খুব সহজে র্যাঙ্ক করে যেতে পারেন। কিন্তু র্যাঙ্ক করার আগে যেটা করতে হবে, আপনাদেরকে কাজ শিখতে হবে, প্রজেক্ট করতে হবে। মানে যত বেশি আপনি প্রজেক্ট করবেন এবং কাজ বুঝবেন, কাজ শিখবেন, ততই কিন্তু আপনি স্কিলড হবেন এবং এক্সপিরিয়েন্সড হবেন, এবং স্কিল হয়েই কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে নামবেন। ওকে, তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতেছি সেটার নাম হচ্ছে গিয়ে রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিং। আপনারা শুনে থাকতে পারেন, তারপর আমি একটু আপনাদেরকে বলি এটা কি। এখানে হচ্ছে আমাদেরকে বায়ার কি করে, আমাকে বলে যে উনার কখনো এ ধরনের প্রজেক্ট আসে যে বায়ার নিজে থেকে আপনাকে কিছু ডিটেলস দিয়ে বলবে যে এখন এই ডিটেলসের যে ওনার, তার ফোন নাম্বার এবং আমাকে ইমেল অ্যাড্রেসটা বের করে দাও। আবার অনেক সময় নিজে থেকেই বলবে যে অমুক জায়গা থেকে আমাকে এই টপিক থেকে আমাকে এই ইনফরমেশন বের করে দাও। সো আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো পর্যায়ক্রমে। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, সামনে আরও ভিডিওস নিয়ে আসবো, তখন আপনারা একটার পর একটা প্রজেক্টগুলো দেখলে আরও ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। ঠিক আছে, তো আজকের প্রজেক্টটা আমি শুরু করি, তাহলে আপনারা বুঝবেন যে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে কি বোঝাতে যাচ্ছি। এই যে আমি যে লিঙ্কটা আমি আপনাদেরকে প্রেজেন্ট করতেছি, আপনাদেরকে যখন বায়ার কোনো কাজ দিবে, আপনাদের মাথায় নিয়ে নিতে হবে যে এই কাজগুলো আমি কোথা থেকে পেতে পারি। মানে কোথা থেকে আমি কোন লিঙ্কে প্রবেশ করলে বা কোন ওয়েবসাইটে প্রবেশ করলে আমি এই কাজগুলো সহজে করতে পারবো। এবং সেটা মাথায় রাখার জন্য বা জানার জন্য যেটা করতে হবে, কাজ শিখতে হবে। তো এই যে আমার লিঙ্কটা, আমি কি করি, এই লিঙ্কটা কপি করে যদিও আমি প্রবেশ করে আছি, তো এখানে কপি করে পেস্ট করলে আমি এরকম একটা ইন্টারফেসে চলে আসব। এখন এটা হচ্ছে realtor.com। তো realtor.comটা কি? realtor.com হচ্ছে আমার একটা ওয়েবসাইট, যেখানে আমার কি হয়, যেখানে হচ্ছে আমার বাড়ি কেনা বেচা হয়। এই যে দেখুন উপরে লেখাই আছে যে বাই, সেল, রেন্ট, মর্গেজ। আমি যদি রিয়েলটারদের খুঁজতে চাই, তারপর আমার হোমের মানে আমি আমার হোমটাকে আমি এখানে বসাতে পারবো। তো যাই হোক, এই ধরনের কাজগুলো এই realtor.com-এ হয়ে থাকে। তো বেসিক্যালি এটা একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে কি হয়, ওয়েবসাইটে বিভিন্ন বাড়ি কেনা বেচার কাজগুলো হয়, এবং এটা হচ্ছে এজেন্ট এবং যে বায়ার তার মাধ্যমে হয়। যদি আমি একটু বাংলা ভাষায় আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে বলি, বিষয়টা এরকম। সাপোজ আপনার কাছে একটা বাড়ি আছে, আপনি বাড়িটা এখন সেল করতে চান, কিন্তু এই বাড়িটা সেল যে আপনি করবেন, মানে আপনার কাঙ্ক্ষিত সেলার আপনি পাচ্ছেন না। মানে আপনার কাছ থেকে যে কিনবে সেরকম কাঙ্ক্ষিত সেলার আপনি পাচ্ছেন না। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এজেন্ট কিংবা যদি আমি বাংলা ভাষায় বলি তাদেরকে বলা হয় দালাল, এই দালালদেরকে আপনি হায়ার করতে পারেন। হায়ার করে আপনি বলবেন, আপনি আপনার প্রপার্টি সম্পর্কিত সকল তথ্য তাকে দিয়ে দিবেন, সকল তথ্য তাকে দিয়ে বলবেন যে তুমি আমার জন্য সেলার খুঁজে নিয়ে আসো। তো এই যে আপনি যখন তথ্য আপনি দালালকে সব দিয়ে দিলেন, এখন সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আপনার দালালের। আপনার এখন আর কোনো দায়িত্ব নেই। আপনি শুধু যে সেলার আসবে সেই সেলারের সাথে পরবর্তীতে কনভারসেশন করে যদি আপনি আপনার মন মতো অ্যামাউন্টে আপনি বেচতে পারেন তো বেচে দিবেন, এটাই হচ্ছে আপনার কাজ। বাকি সব তথ্য আপনি এজেন্টকে দিয়ে দিয়েছেন। এখন এজেন্ট কি করবে, এজেন্ট হচ্ছে আপনার বাড়ির জন্য, আপনি যে বাড়িটা বিক্রি করবেন সে বাড়ির জন্য কাঙ্ক্ষিত সেলারকে খুঁজে বের করে নিয়ে আসবে। তো এই কাজটি বেসিক্যালি এই realtor.com-এর মাধ্যমে হয়ে থাকে। এই realtor.com-এ বিভিন্ন এজেন্টরা সেই বায়ারের কাছ থেকে, মানে যে বিক্রি করবে তার কাছ থেকে সকল তথ্য নিয়ে এসে তারা এখানে আমাদের সামনে প্রেজেন্ট করে দিয়েছে। এখন আমরা যারা সেলার, মানে আমরা কিনতে চাই, আমরা এখানে আসবো, এখানে এসে আমরা বিভিন্ন তথ্য দেখব, তথ্য দেখে যদি আমাদের মন মতো হয় তবে আমরা সেই বাড়িটা কিনবো। সো বাড়িটা কিভাবে কিনবো, আমাদের কি করতে হবে, প্রথমে দালালের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কারণ আমরা তো ওনারকে চিনি না,
তাই না? আমরা চিনি হচ্ছে বায়ারকে, সরি আমরা চিনি হচ্ছে এজেন্টদেরকে, কারণ এখানে এজেন্টরা আসছে, এজেন্টরা এসে ইনফরমেশন দিয়েছে। সো এখানে এজেন্টদের ইনফরমেশন আছে, নট ওনারদেরকে। তো আমরা এজেন্টদের সাথে কন্ট্যাক্ট করব, এজেন্ট আমাদেরকে ওনার পর্যন্ত পৌঁছায় নিয়ে যাবে। মানে এটা হচ্ছে একটু নর্মালি আমি যেভাবে হয় আর কি, ঘটনাটা যেভাবে ঘটে আমি সেটা আপনাদেরকে এভাবে ভেঙে বললাম। তো এখানে আমাদের যে কাজটা, এখন সেই কাজে আসি। সেটা হচ্ছে গিয়ে বায়ার আপনাকে বলবে যে তুমি আমাকে অমুক অ্যাড্রেস থেকে, এই যে দেখুন এখানে অ্যাড্রেস, সিটি, জিপ কোড, নেইবারহুড, অনেক কিছু আছে, যে কোনো বিষয় দিয়ে আপনাকে বলবে সার্চ করতে। এটা বায়ারই আপনাকে প্রোভাইড করবে। বায়ারই আপনাকে বলবে যে তুমি আমাকে অমুক অ্যাড্রেস থেকে দাও, বা অমুক সিটি, অমুক জিপ কোড, বা অমুক স্টেট, অমুক, মানে এটা সম্পূর্ণ বায়ারের উপর ডিপেন্ড করতেছে। বায়ার আপনাকে যেটা বলবে সেটা আপনি সার্চ করবেন, সার্চ করে আপনার ওই সিটিতে বা ওই স্টেটে যেই বাড়িগুলো আছে সে বাড়িগুলোর তথ্য আপনি কালেক্ট করবেন। এটাই হচ্ছে মেইনলি আপনার কাজ। তো এখানে আমি আরেকটু এই ওয়েবসাইট সম্পর্কিত একটু তথ্য দেই। এখানে কিন্তু আরও কিছু জিনিস আছে, যেমন রিকমেন্ডেড হাউস। এই realtor.com নিজে থেকে কিছু হোমসকে আপনাকে রিকমেন্ডেড করে দিবে। তো আপনি যদি বায়ার এরকম রিকোয়ারমেন্ট থাকে যে রিকমেন্ডেড হোমসগুলো আমাকে কালেক্ট করে দিও, তখন আপনি এখান থেকে নিতে পারেন। যেগুলো নিউ লিস্টিং, নতুন এসেছে, যদি এরকম কিছু থাকে যে নিউ লিস্টিংয়ের আন্ডারে যতগুলো আছে সেগুলো কালেক্ট করে দাও, তখন আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর প্রাইস রিডিউসড, মানে আগে একটা প্রাইস ছিল এখন রিডিউসড করা হয়েছে। এমন হতে পারে যে সেলারের কোনো একটা মানে বাড়ি পছন্দ হয়েছিল, বাট ওই সময় ওইটার দাম অনেক বেশি ছিল। তো সে কি করবে, একটু কাইন্ডলি বারবার এসে এখানে চেক করবে যে প্রাইস কি রিডিউসড হয়েছে কিনা। সেজন্য অনেক সময় বায়ারের এটাও রিকোয়ারমেন্টস থাকে যে প্রাইস রিডিউসডের আন্ডারে যেই বাড়িগুলো আছে সেগুলো আমাকে দাও, সেই লিডগুলো দাও। তারপর ওপেন হাউসেস, এগুলো বিভিন্ন আছে। তারপর রিসেন্টলি সোল্ড, এটাও কিন্তু খুব ভাইটাল একটা নিশ। এই রিসেন্টলি সোল্ডের লিডও হচ্ছে বায়ার চেয়ে থাকে, তো রিসেন্টলি সোল্ডটাও চাইতে পারে, তো এখান থেকে সেটা দিবেন। নিউ কনস্ট্রাকশন আছে, নিউ হোম কমিউনিটিস আছে, ল্যান্ড, শুধু ল্যান্ড, কোনো বাড়ি না, শুধু ল্যান্ডের ইনফরমেশন যদি চায় তখন আপনি এখান থেকেও দিতে পারবেন। সো বেসিক্যালি যেটা করবেন যে এই ওয়েবসাইটে এসে এই ওয়েবসাইটে যা যা আছে সেগুলো একটু মানে নিজেরাই একটু সার্চ করে করে দেখে জিনিসগুলো দেখবেন, এবং মাথায় নিয়ে নেবেন যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কোন কোন তথ্য বায়ারকে দিতে পারবেন। কারণ বায়ার কিন্তু ইউজুয়ালি আপনাকে এই ধরনের লিঙ্ক দিয়ে বলবে না যে তুমি এখানে এসে আমাকে ফাইন্ড আউট করে দাও। বায়ার আপনাকে রিকোয়ারমেন্টস দিয়ে সে তার কাজ দিয়ে সে চলে যাবে। আপনাকে বুঝতে হবে যে আপনি বায়ারের যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টস মোতাবেক ইনফরমেশন কোথা থেকে নিতে পারবেন। সো এর জন্য আপনাকে জানতে হবে যে কোথা থেকে এগুলো পাওয়া যায়। এর জন্য আপনাকে কি করতে হবে, এই বিষয়গুলো একদম মাথায় নিয়ে নিতে হবে যে কোথা থেকে আমি কি কি বিষয় কালেক্ট করতে পারবো। ওকে, তো যাই হোক, এখন আসুন আমি আপনাদের দেখাই যে কিভাবে অ্যাকচুয়ালি কাজটা করব। মনে করুন যে আমি আমার ইউএসের কোনো স্টেট, মনে করুন টেক্সাস, আমি টেক্সাস থেকে আপনাদেরকে টেক্সাস সিটি, যে টেক্সাস সিটি এবং টেক্সাস স্টেট, এখান থেকে আপনাদেরকে আমি একটু দেখাই যে কিভাবে আমরা লিডগুলো নিয়ে আমার বায়ারকে আমি প্রোভাইড করব। তো এই যে দেখুন, এই যে বাড়িগুলো, এই যে ফর সেল, এই যে লেখা ফর সেল, এগুলোই কিন্তু দিতে হবে, কারণ বায়ার কিন্তু আমার কাছে ফর সেলের ইনফরমেশনই চেয়েছে। সো যাই হোক, আমি আপনাদেরকে দুটো করে দেখাই, তাহলে আপনারা বুঝে যাবেন, পরবর্তীতে নিজেরাই করতে পারবেন। তো এটা হচ্ছে, আমি প্রথমে প্রবেশ করি, আমার কি কি দিতে হবে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। যেমন আমাকে অ্যাড্রেসটা দিতে হবে, সিটি, স্টেট, জিপ কোড, কাউন্টি। আচ্ছা, এটা আমি আপনাদেরকে বোঝাবো যখন কাউন্টিটা কি, যখন এটার লিডটা নিব। প্রাইস, আমার কয়টা বেড আছে, বাথ আছে, তারপর কত স্কোয়ার ফিটের, তারপর প্রপার্টি টাইপটা কি সেটা দিতে হবে, তারপর যে এজেন্ট এই প্রপার্টি ইনফরমেশন এখানে ইনক্লুড করেছে তার নেম, তার অফিস ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল এবং তার ওয়েবসাইট। ওকে, সো অনেকগুলো তথ্য আমার ম্যানুয়ালি সার্চ করে করে আমার বায়ারকে প্রোভাইড করতে হবে, এবং এসব জায়গা থেকে কিন্তু আমার ম্যানুয়ালি কাজ করতে হয়। এবং যখন আপনি এই তথ্যগুলোর উপরে কাজ করবেন, যেহেতু আপনাকে ম্যানুয়ালি করতে হবে, আপনি সেভাবেই কিন্তু বায়ারের কাছ থেকে আপনার চার্জটা নেবেন, ঠিক আছে? কারণ এখান থেকে কিন্তু কোনো প্রকার টুলস নেই যে আপনি ইজিলি বের করে ফেলতে পারছেন। আপনাকে সব কিছু ম্যানুয়ালি কপি পেস্ট করে যেতে হবে, এবং এটা কিন্তু অনেক কষ্টসাধ্য এবং ধৈর্যের কাজ। সো অবশ্যই কষ্ট করবেন, সেই পরিমাণ আপনাকে তো চার্জ করতেই হবে, তাই না? তো সেই পরিমাণ চার্জটা আপনারা করে নেবেন। তো যাই হোক, এখন দেখাই যে কী কী করবো। আমি অ্যাড্রেস, সো আমার অ্যাড্রেস
এখানে অ্যাড্রেস, এই যে এখানে আমার অ্যাড্রেসটা আছে, সো আমি অ্যাড্রেসটা কপি করে নিই। এটা হচ্ছে আমার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেসে বসিয়ে দিই। এরপর হচ্ছে আমার সিটি, সিটি হচ্ছে আমার টেক্সাস সিটি, এই যে টেক্সাস সিটি কপি করলাম, কপি করে আমি টেক্সাস সিটি বসিয়ে দিই। এরপর হচ্ছে আমার স্টেট, এই যে স্টেট, এটা হচ্ছে আমার টেক্সাস স্টেট, কপি। ওকে, এরপর হচ্ছে জিপ কোড, জিপ কোডটা হচ্ছে আমার এই যে এটা, এটা হচ্ছে আমার জিপ কোড, এটাও কপি করি, কপি করে এখানে বসিয়ে দিই। ওকে, এখন হচ্ছে কাউন্টি। আচ্ছা, কাউন্টিটা কি এটা একটু বুঝতে হবে। কাউন্টিটা হচ্ছে আপনারা জেনে থাকতে পারেন যে যে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বিভিন্ন রাজ্য আছে, তারপর বিভিন্ন বড় বড় দেশে স্টেট থাকে, যেমন ইউএসএতে স্টেট আছে, কানাডাতে প্রভিন্স আছে, এই ধরনের বড় বড় দেশগুলোতে বিভিন্ন রাজ্য থেকে থাকে। তো কাউন্টিটা হচ্ছে গিয়ে রাজ্য থেকে ছোট হবে, মানে রাজ্য থেকে কিছুটা সাইজে ছোট হবে, কিন্তু কোনো একটা শহরের তুলনায় বড় হবে, এমন একটা এলাকা, মানে এরকম একটা কোনো এলাকাকে কাউন্টি বলা হয়। এবং এই কাউন্টিতে একটা মানে নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা থাকে, মানে ওখানকার মানে এক একটা কাউন্টিতে আলাদা আলাদাভাবে নিজেরা ওখানে মানে যা যা তাদের ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা তারা নিজেরাই করে থাকে এক একটা কাউন্টির আন্ডারে। মানে এতে করে যাতে একটা পুরো একটা দেশ যে হচ্ছে চালায়, যে প্রেসিডেন্ট বলেন বা প্রাইম মিনিস্টার বলেন, তার উপর যেন ভারটা কম হয়, মানে তাকে যেন একদম সব কিছু মেনটেন করতে না হয়, এর জন্য বিভিন্ন কাউন্টিতে ভাগ করা হয়, এবং কাউন্টিতে যার যার কাউন্টিতে তারা তাদের মেনটেন্যান্সের বিষয়গুলো তারাই দেখে থাকে। এগুলি হচ্ছে বেসিক্যালি কাউন্টি। এবং কাউন্টি ইউজুয়ালি ইউএসএ, কানাডা, তারপর ইউকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এইসব কান্ট্রিগুলোতেই কাউন্টিটা দেখা যায়। আমাদের দেশ বা ইন্ডিয়াতেও কাউন্টি বিষয় নেই, এগুলো আসলে এইসব দেশেই আছে। তো এটি আমি বুঝালাম যে কাউন্টি কি হয়। সো কাউন্টিটাও বার চেয়ে থাকে। সো কাউন্টিটা কোথায় পাবেন, এই যে দেখুন, এই যে গ্যালভেস্টন কাউন্টি, যেখান থেকে আপনি কাউন্টিটা নেবেন। কোন কাউন্টির আন্ডারে আমার, মানে এই প্রপার্টিটা কোন কাউন্টির আন্ডারে, এই কাউন্টির আন্ডারে। সো আমি নিলাম, এখানে কপি পেস্ট করে বসিয়ে দিই। এখন হচ্ছে আমার প্রাইস। সো প্রাইসটা দেখি, প্রাইসটা এই যে এখানে আছে, প্রাইসটা নিয়ে কপি করি, কপি করে আমি আমার প্রাইসটা বসিয়ে দিই। এরপর বেড বাথস এগুলো দিতে হবে। আমার কোথায় বেড, আচ্ছা বেড বাথের ইনফরমেশন এখানে নেই, তো আমি প্রপার্টি ডিটেলসে যাই। আচ্ছা, এই যে এখানে আছে, বেড হচ্ছে 4টা, বেড হচ্ছে, আচ্ছা এখানে প্রপার্টি হিস্ট্রি, এটা হিস্ট্রিতে থাকবে না, প্রপার্টি ডিটেলসেই থাকে। সো শুধুমাত্র বেড আমার 4টা দেখাচ্ছে, আর বাকিগুলো কোনো কিছু দেখাচ্ছে না। আচ্ছা এই যে এখানে, সরি এখানে এই যে 4টা বেড, 4টা বেড। তারপর আমি হচ্ছে আমার বাথ কয়টা দেখিয়েছিল, এই যে দুইটা বাথ, দুইটা বাথ। এরপর হচ্ছে কত স্কোয়ার ফিট, এই যে এখানে উল্লেখ করা আছে কত স্কোয়ার ফিট। ওকে, এখন হচ্ছে প্রপার্টি টাইপ, প্রপার্টি টাইপ এই যে দেখুন, প্রপার্টি টাইপ এই যে সিঙ্গেল ফ্যামিলি, সিঙ্গেল ফ্যামিলি প্রপার্টি টাইপ হচ্ছে আমার সিঙ্গেল ফ্যামিলি। কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমার এই যে পুরো প্রপার্টিটা যে এজেন্ট হচ্ছে ইনক্লুড করেছে এখানে, তার ইনফরমেশন এখন আমাকে দিতে হবে। সো তার ইনফরমেশন আমি কোথায় পাবো, এই জন্য আমাকে একটু নিচে যেতে হবে, নিচে যাব। এই যে দেখুন, এই যে দেখুন কি বলছে, বিল্ট বাই, মানে হচ্ছে এই যে ইনি হচ্ছেন সেই আমার এজেন্ট যে হচ্ছে এখানে ইনক্লুড করছে। সো আমি তার ইনফরমেশনে চলে যাই, এখানে তার ইনফরমেশন থাকবে। এটা মানে বেসিক্যালি এটা যেটা হয়, কখনো হচ্ছে স্টেটের মানে কখনো হচ্ছে গিয়ে এজেন্টদের দিয়ে ইনক্লুড হয়, কখনো হচ্ছে গিয়ে সেই এজেন্টটা যেই কোম্পানিতে জব করে, যে রিয়েল এস্টেট কোম্পানিতে জব করে বা এলএলসি কোম্পানিতে জব করে, তার ইনফরমেশন ইনক্লুড করা হয়, ঠিক আছে, যাতে
আমি যে কোনো একটা ওয়েতে কন্ট্যাক্ট করেই যেন ইনফরমেশন পেতে পারি আমার এই প্রপার্টি সম্পর্কিত তথ্য, ঠিক আছে, নিতে পারি। তো কখনো হচ্ছে এজেন্টের ডাইরেক্ট ইনফরমেশন থাকে, কখনো আমার যে ওই এজেন্টটা যে কোম্পানিতে জব করে সেই কোম্পানি ইনফরমেশন থাকে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি যদি এই কোম্পানির সাথেও কন্ট্যাক্ট করি তাহলেও আমি ইনফরমেশন নিতে পারবো। তো আমি এজেন্ট নেম না নিয়ে এখানে আরেকটা কলাম করে সেখানে লিখে দিব যে এই যে ওই এলএলসি কোম্পানিজ নেম, এলএলসি কোম্পানি নেম বা এজেন্টের কোম্পানির নেমটা উল্লেখ করে দিব। তো এরপর হচ্ছে ফোন নাম্বারটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এইটার মাধ্যমেই হচ্ছে গিয়ে বায়ার কন্ট্যাক্ট করে থাকবে। কপি ফোন নাম্বার, এটা হচ্ছে এটা মোবাইল নাম্বার, কারণ এটা হচ্ছে গিয়ে ওই ব্যক্তির ফোন নাম্বার। আর হচ্ছে এখানে হচ্ছে কন্ট্যাক্টে আসি, কন্ট্যাক্টে আসলে ওদের ফোন নাম্বার, ওদের ইমেল অ্যাড্রেস যদি পাই, আচ্ছা ওদের ফোন নাম্বার, ওদের ইমেল অ্যাড্রেসটা নেই। এখানে হচ্ছে গিয়ে যেহেতু আমি এই দুটো ইনফরমেশন পেয়েছি, সো আমি এই দুটো ইনফরমেশনই দিয়ে দিব। বেসিক্যালি যেটা হবে যে বায়ার বেসিক্যালি আমাদের কি করে, ফোন নাম্বারের মাধ্যমেই কন্ট্যাক্ট করে থাকে, কখনো ইমেল অ্যাড্রেস, কখনো ফোন নাম্বার। তবে মোস্ট অফ দ্য টাইম কি হয়, এই ধরনের স্কিপ ট্রেসিং কাজে, মানে যেগুলো হচ্ছে গিয়ে রিয়েল এস্টেট এজেন্টদেরকে খুঁজে বের করে বা প্রপার্টি ওনারদেরকে খুঁজে বের করে, তাদের হচ্ছে মোবাইল নাম্বারটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, কারণ তারা ডাইরেক্ট, কারণ বিষয়টা বুঝেন, আপনি একটা বাড়ি কিনবেন, অবশ্যই আপনি সব কিছু বিষয়ে আপনি তার কাছ থেকে শিওরিটি চাবেন। সো শিওরিটি চাওয়াটা কিন্তু ইমেইলের মাধ্যমে আসলে যতটা কমফোর্টেবল, তার চাইতে বেশি কমফোর্টেবল হচ্ছে আপনি যদি তার সাথে ফোনে কথা বলে সকল ইনফরমেশন কালেক্ট করতে পারেন। এই জন্য মোবাইল নাম্বারটাই বেশি ইম্পর্ট্যান্ট, আমরা মোবাইল নাম্বারটাই বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। ওকে, তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যদি কোনো ইনফরমেশন না পান, আমি আপনাদেরকে একটা করে দেখালাম, আরও দেখালে আরও ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা বাকিগুলোও পাবেন, এই যে অফিস ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, সেগুলোও পাবেন। সেগুলো কোথা থেকে পাবেন, এই যে এখান থেকেই পাবেন। ওই যে যার মাধ্যমে, যে এজেন্টের মাধ্যমে এটা ইনক্লুড হবে না, তার ওই যে এখানে প্রবেশ করলে এখানে তো হচ্ছে গিয়ে ওয়েবসাইটে নিয়ে গেছে, বাট ওই ব্যক্তির ওয়েবসাইটে নিয়ে যাবে, এটা হচ্ছে গিয়ে কোম্পানির ওয়েবসাইটে নিয়েছেন, বাট অনেক সময় ব্যক্তির ওয়েবসাইটেও নিয়ে যায়, ওই এজেন্টের ওয়েবসাইটে আর কি। তো তখন হচ্ছে তার যাবতীয় ইনফরমেশন সকল কিছু আপনি পেয়ে যাবেন। তো আপনারা যদি বলেন আমি আরেকটা ভিডিওতে আসলে দেখাবো, কারণ এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো এখান থেকে এই প্রপার্টির জন্য যেহেতু আমি এই দুটো ইনফরমেশন পেয়েছি, এবং যেটা আমার ভাইটাল সেটা হচ্ছে ফোন নাম্বার, সেটাও আমি পেয়েছি, সো আমার আর চিন্তা নেই। পরবর্তীতে আমি বাকিগুলো অন্য একটা ভিডিওতে আমি ফাইন্ড আউট করে দেখাবো, এই যে এগুলো কীভাবে ফাইন্ড আউট করবো সেটা দেখাবো। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনারা কাজটা বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কিছু না বুঝে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে প্রজেক্টটা কেমন লাগলো সেটাও বলবেন, কারণ আজকে সম্পূর্ণ ভিন্ন একটি প্রজেক্ট নিয়ে এসেছি আপনাদের জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি।